টাকার কয়েল নেয় না বাজান, এটা নেয় না বাজান। 2 টাকার কয়েলও নেয় না, না এটা নেয় না। খালি খালি নিয়ে কী করবে? এটা সব দোকানেই নেয় না। হ্যাঁ নিতে গেছি, চলিনি। 10 টাকা আছে, নিচ্ছে না বাজান, তাকেই বল না বাজান, এটা নেই। আপনি 1 টাকা 2 টাকার কয়েন চালাইতে চান? চালাক যায়, চলে না। কেন চলে না? চলে না, সরকার বন্ধ করে দিয়েছে। জানেন সরকার বন্ধ করছে? এখন নিচ্ছে না দোকানদাররা, সব দোকানে দিয়েছে। আমাদের এলাকায় তো চলেই না। তুমি 1 টাকার কয়েন নিবা? না, কেন? চলে না। ঢাকাতে শপিং মলে 1 টাকা 2 টাকা ব্যবহার হয়, তবে আমাদের ঝিনাইদহ থেকে 1 টাকা 2 টাকা নেয় না, এবং কি ফকিরও নেয় না। দোকানদাররা তো নেয়ই না, ফকিরও নেয় না। আমরা নেবো, আর একজন যদি না নেয় তাহলে আমরা নিয়ে কী করবো? সবাই যদি লেনদেন করে তা নিয়ে তো কোনো সমস্যা নেই। সব জায়গায় চলে, কুষ্টিয়ায় চলে। এখান থেকে কুষ্টিয়ায় গেলে কুষ্টিয়া সব কিছু চলে, কিন্তু ঝিনাইদহে কেন চলে না? আমরা আসলে শুনলাম আপনারা নাকি 1 টাকা এবং 2 টাকার কয়েন নিচ্ছেন না। ঝিনাইদহের কোনো লোকই নাই, ফকিরিও নেয় না। 2 টাকার কয়েন 1 টাকার কয়েন চলেই না, ও কারোর দিলেও নেয় না। 1 টাকা কেউ নেয় না, কোনো দোকানদার নেয় না, এমন কিছু ফকিরি পর্যন্ত ভিক্ষা নেয় না 2 টাকার কয়েন। এখন আমরা চাই যে আমাদের এখানে চলুক। এটা কেন চলবে না? নাই সরকার ব্যান করে দিক, ব্যান করেনি, কিন্তু সব টাকা চলবে, আমাদের এখানে চলবে না, এই জেলায় চলবে না। কেন চলবে না? শায়েস্তা খানের আমলে 1 টাকায় আমাদের এই উপমহাদেশে 8 মণ চাল পাওয়া যেত। যোগসূত্রে 2 টাকায় 16 মণ। কি অবাক হচ্ছেন তাই না? যে দেশে 1 টাকায় 8 মণ এবং 2 টাকায় 16 মণ চাল পাওয়া যেত, আজ সে দেশেই নাকি 1 টাকা অচল। বাংলাদেশের সরকার 1 টাকা বাতিল না করলেও প্রায় শোনা যাচ্ছে 1 টাকা কেউ আর নিচ্ছে না। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তায় চলতে ফিরতে প্রায়ই চোখে পড়ে আছে মূল্যবান ধাতব পদার্থ 1 টাকার কয়েন। সত্যি কি তাহলে আমাদের দেশে 1 টাকার কোনো পণ্য নেই? এমন হাজারো প্রশ্নের ঘুরপাক খাচ্ছে ব্যস্ত শহরের ব্যস্ত মানুষের কথাই। প্রিয় দর্শক, ঠিক তেমনই বিষয় নিয়ে আপনাদের সাথে আছি আমি, সুমন মিয়া। আপনি কি জানেন বাংলাদেশের সরকার এখনো 1 টাকা এবং 2 টাকার কয়েন সচল রেখেছে? বা জানি যে সচল রেখেছে, কিন্তু আমাদের এই দোকানপাট নিতে চায় না। 1 টাকা নিতে চায় না, কয়েল নিতে চায় না, বা 2 টাকা নিতে চায় না। কিন্তু কেন নিতে চায় না, এই বিষয়ে আপনি জানেন কিছু? না, এটা জানি না। আমরা ভাবছি যে মনে হয় অচলই হয়ে গিয়েছে, কিন্তু সচল আছে তাও জানি, কিন্তু নিচ্ছে না, কি জন্য তা জানি না। এগুলা কি আপনার কাছে আছে, বা আপনি লেনদেনের ক্ষেত্রে এগুলা ব্যবহার করতে যান কিনা দোকানে? না, এখন আগে যেতাম, 4-5 মাস আগে নিত না বলে ওটা আর ব্যবহার করি না। ওইটা আমার জামাই নীলফামারি চাকরি করে, তো বলছে ওই কয়েল এখানে, আমি বলছি এখানে তো চলে না, তো বলছে আমাদের ওখানে চলে, তা আমি জামার কাছে দিয়ে দিছি। দোকানে দিলে এটা নেওয়া যাবে না, এটা চলে না। রিক্সাওয়ালা দিলি নেয় না, দোকানে চার দোকানে দিলি নেয় না, এমনি দোকানে দিলি নেয় না, তরকারি দোকানে দিলি নেয় না। এগুলা কি আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে এখনো আছে। কতগুলো আপনি জমায় রাখছেন? আমার ঠিক আছে। তবুও কত টাকা হবে আইডিয়া মতো? না, এটা একটা গুণামুনা তো নেই, বুঝি কম হিসাবে, তাই একটা ব্যাঙে 1 ব্যাংক করিলাম। ও, ব্যাংকে আপনি জমাতেন, এখন তাহলে এগুলা পড়েই আছে ওইভাবে? পড়েই আছে, ওগুলা পড়েই আছে। 1 টাকা 2 টাকার কয়েল আমরা যখন দোকানে নিয়ে যেতাম, তখন দোকানদার বলতো যে না, 1 টাকার কয়েলগুলো চলে না, এইগুলো বাংলাদেশ সরকার অচল করে দিয়েছে। এটা আসলে আমাদের শোনা কথা, আর এইভাবে এই পর্যন্ত শুনে আসছে যে 1 টাকা 2 টাকার কয়েল অচল হয়ে গেছে, তাই আমরা নিতে পারছি না। এগুলো আপনার কাছে আছে? 1 টাকার 2 টাকার কয়েল আছে আমাদের বাসায়, হয়তো খুঁজলে কিছু পাওয়া যাবে আংশিক, আর যা আছে তা এখন অচল বিধায় ওইভাবে পড়ে আছে বাসাতে। জানি, কিন্তু আমার কাছে চলে না। কিন্তু এগুলা কি আপনি লেনদেনের সময় ব্যবহার করেন? আমরা নিলে অনেকে নিতে চাই না, আমরা তো নেই, ওটা নিয়ে চালাতে পারি না, বাধ্য নীতি আমরা নেই না। মানে আপনার যখন যাত্রীরা আসে আপনাকে 1 টাকা এবং 2 টাকার কয়েন দিতে চায়, আপনারা নেন? নিয়ে কিন্তু ওটা যদি কারো দিই, সেটা দেখে নিতে চাই না, নেই না। এমন কয়েন আপনার কাছে কতগুলো আছে, বা আপনি জমা করছেন কতগুলো? বাড়িতে মনে হয় 100 তো আছেই, 100 উপরে আছে 1 টাকার কয়েল, 1 টাকা 2 টাকা। আপনি এ পর্যন্ত এখনো কোনো দোকানে দিতে গিয়েছেন, মানে রিসেন্টলি? নেই না তো, নেই না বলে তো বাড়ি পড়ে আছে, এগুলো নেই না বলে বাড়ি পড়ে আছে। কিসের দোকানে নাই? কোনো দোকানে নেই না। আপনি মুদির দোকানে যান, কাঁথা দোকানে যান,
মানে কোনো একটা ভালো দোকানে যান কেউ নেবে না। আচ্ছা, এগুলো কি আপনি কখনো ব্যাংকে দিতে গেছেন? না না, ব্যাংকে যাইনি। একটার কয়েন আছে আপনার ওইগুলা 500 আছে, আর 2 টাকার কয়েনগুলো অনেক, এই সব মিলিয়ে 1000-1200। সব মিলাই 1000-1200 টাকা তোমার 1 টাকা এবং 2 টাকার কয়েন আছে। এগুলো তুমি অন্য কোনো দোকানে ব্যবহার করো না? এগুলা চলে না, কোন দোকানে চলে না? কোনো দোকানেই নেয় না এগুলা। তোমার কাছে এতগুলা কয়েন কিভাবে জমাইছো, মানে আসছে কিভাবে? এগুলো আমি ছোটবেলায় মা আমাকে দিত চকলেট খাওয়ার জন্য, আমি 5টা দিত, একটা খেয়ে আমি একটা 4টে রেখে দিতাম। 1 টাকার কয়েন 4টে আলাদা রাখতাম, এগুলা কালকেই করতাম। এইগুলাই আস্তে আস্তে জমাইছি। জমানোর পরে এখন আর 1 টাকার এবং 2 টাকার কয়েন চলছে না, তাই না? জি, এগুলা কি করছো এখন? এগুলো এখন বাসায় আছে। আম্মু বলছে এগুলা দিয়ে নাকি পরবর্তী যদি চলে এগুলা চালানো যাবে। আমি 1 টাকা 2 টাকার কয়েল আমি রাখি, কিন্তু জনগণের দিলে জনগণ পরের বার নেয় না। কেন 1 টাকা এবং 2 টাকার কয়েন চলে না? ঝিঙেদার শহরে চলে না। কেন চলে না আপনি জানেন? চলে না, নেয় না দোকানদাররা, কোনো মানুষ নেয়, ব্যাংক নেয় না টাকা, ব্যাংক 5 টাকার কয়েল 1 টাকার কয়েল ব্যাংক নেয় না, চলে না। এইটাই। আপনার কাছে কতগুলো এমন 1 টাকা এবং 2 টাকার কয়েন পড়ে আছে? 20টা 1 টাকার কয়েল আর 20টা 2 টাকার কয়েল আছে। এগুলা জমা রেখে দিছেন, তাই না? আছে, ওই যখন বাড়ির লোক আসে, যশোর খুলনার লোক আছে, তাদেরকে দিই, তারা নিয়ে চলে যায়। আমরা অন্য অন্য জেলায় দেখেছি সবই চলে, কিন্তু আমাদের জেলায় চলে না। এই চলে না ডাকানো, আমাদের কাছে কোনো দোকানদার নেয় না, আমাদের কাছে চলে না। এই চলে না ডাকানো, এই নার প্রশ্নই আমরা পাচ্ছি না। আপনার কাছে 1 টাকা এবং 2 টাকার কয়েন আছে? আছে, আমার কাছে 1 টাকা 2 টাকার কয়েন না হলে শতখানেক রয়েছে, কিন্তু আমি তো চালাতে পারি না। একমাত্র চালাতে গেলে ওই ড্রাইভারকে দিতে হয়। ওই আমার ট্রাক ড্রাইভার আছে আমার এক ভাই, তার কাছ দিয়েই খুলনাতে চালানোর জন্য। কেন আমাদের এখানে কেন চলবে না? এখন আমরা চাই যে আমাদের এখানে চলুক। এটা কেন চলবে না? নাই সরকার ব্যান করে দিক। ব্যান করিনি, কিন্তু সব জায়গায় চলবে, আমাদের এখানে চলবে না, এই জেলায় চলবে না। কেন চলবে না? এটা তো হতে পারে না। আপনি বিভিন্ন কেনাকাটার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে গিয়েছেন? গেছে, কোনো দোকানদার নেয় না, এমন কিছু ফকিরি পর্যন্ত ভিক্ষা নেয় না। 2 টাকার কয়েন, হ্যাঁ 2 টাকার কয়েন ফকিরি পর্যন্ত নেয় না। তাহলে আমরা দেবো কোথার থেকে? কিন্তু সরকার তো এটা ব্যান করি নাই, ব্যাংক নেয় না, ব্যাংকে কোনো পয়সা খুচরো পয়সা নেয় না, কয়েন নেয় না। তাহলে আমরা কি করবো তখন? এগুলো আমাদের ওইভাবেই তার রাখতে হয়, ডয়ারে পড়ে আছে। যেদিনকে হয়তো যশোর খুলনা যাবো ওই দিন সে চালায় আসবো, এই হলো আমাদের এই পাওয়ার, তাছাড়া কিছুই নেই। আমরা আসলে শুনলাম আপনারা নাকি 1 টাকা এবং 2 টাকার কয়েন নিচ্ছেন না। ঝিনেদার কোনো লোকই নাই, ফকিরিও নেয় না। 2 টাকার কয়েন 1 টাকার কয়েন চলেই না, ও কারোর দিলেও নেয় না। 1 টাকা কেউ নেয় না। কোনো ঢাকাতে চলে, বাইরে চলে, বিভিন্ন জায়গায় চলে, কিন্তু ঝিনেদায় কোনো চলে না। কুষ্টিয়াতে চলে, সব জায়গায় চলে, ঝিনেদায় চলে না। ঝিনেদায় কেউ নেয় না। ফকিরি যদি ভিক্ষে দেওয়া হয় 1 টাকা নেবে না, কয়েন যদি 2 টাকা দেওয়া হয় তাও নেয় না। হ্যাঁ, আবার 2 টাকার নোট একটা দিলে নেয়। আচ্ছা, আপনার কাছে কি এমন 1 টাকা এবং 2 টাকার কয়েন আছে? ও থাকে, ওই যে মানুষের দিয়ে দিছি, এমনি দিছি, ফেলেও দিছি। হ্যাঁ, 1 টাকার নোট তো কেউই নেয় না, কোনো কাজেই লাগে না। এ বিষয়ে আপনার মন্তব্য কি এখন? মন্তব্য এখন ওই যে লক্ষ লক্ষ এরকম টাকা হয়তো এর কাছে 500, 200, 100 এরকম টাকা সব পড়ে আছে, অনেকে দিতেও আসে। আমাদের তো না চললে আমরা নিয়ে কি করব? নিয়ে তো কোনো কাজে লাগাতে পারবো না। আমরা নিচ্ছি না, এটা ভুল কথা। আমরা নেবো, আর একজন যদি না নেয় তাহলে আমরা নিয়ে কী করবো? সবাই যদি লেনদেন করে তা নিয়ে তো কোনো সমস্যা নেই, সব জায়গায় চলে, কুষ্টিয়াও চলে। এখান থেকে কুষ্টিয়া গেলে কুষ্টিয়া সব কিছু চলে, কিন্তু ঝিনেদায় কেন চলে না? 2 টাকা 1 টাকার কয়েন ঝিনেদায় চলে না কেন? মন্তব্য না চলার কি সরকারকে অচল করেছে নাকি যেগুলো চলবে না? কেন চলে না? মন্তব্যটা এই যে এখানে কেন চলে না, এটা তো সরকারি পদক্ষেপ নেবে যে কেন ঝিনেদায় চলে না এগুলো। আমরা 1 টাকা 2 টাকার কয়েন নিই ভাই, আমরা বেচা কেনা করি, আমাদের 1 টাকার কয়েন 2 টাকার কয়েন প্রয়োজন আছে। আমরা 1 টাকা 2 টাকার কয়েন যদি না চলে তাহলে আমাদেরও সমস্যা, আমরা কাস্টমারের টাকা ফেরত দিতে পারি না। আর 1 টাকার কয়েন 2 টাকার কয়েন চললে আমাকে দেখতে সুবিধা হয়। আমরা কাস্টমারের কাছ থেকে নিই, কিন্তু আমরা দিতে গেলে নেই না, এতে বেঘাত ঘটে আমাদেরই বেশি। কারণ অনেক সময় দেখা আছে গরমিল হয়ে যায়, টাকা ফেরত দিতে নিয়ে গেলে সমস্যা হয়, কিন্তু কাস্টমারে 2 টাকার কয়েন নেয় না,
মাল বেশি দিয়ে দিতে হয়, অনেক সময় দিয়ে মাল বেশি দিয়ে পূজায় দিতে হয়। আপনি কি জানেন বাংলাদেশের সরকার এখনো 1 টাকা এবং 2 টাকার কয়েন সচল রেখেছে? হ্যাঁ জানি, কিন্তু আমাদের এখানে নেয় না, কেউই নেয় না, ফকিরও নেয় না। আপনি কি 1 টাকা বা 2 টাকার কয়েন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করতে যান? হ্যাঁ চাই, ব্যবহার করতে চাই, কিন্তু এই যে এখনই তো দোকানদারের একটা ছেলে দেবো, আমি হলো 2 টাকা দিতে গেলাম, সে বললো যে না এটা চলে না, নিল না সে। এতে তো আমাদের অসুবিধা হয়। কিন্তু অন্য মানুষ আমাদের কাছে, রিক্সাওয়ালাদের কাছে ভাড়া দিতে গেলে ওরা তো আমাদের দেয়, কিন্তু আমরা চালাতে পারি না। সচল তো রেখেছে, কিন্তু আমরা তো অচল করে ফেলে দিচ্ছি। আমরা 1 টাকা নিয়ে গেলে পাবলিক অচল করেছে, 1 টাকা নিয়ে গেলে 1 টাকা চলবে না, 2 টাকা চলবে না, তাহলে আমরা কি করবো? একটা জিনিস নিতে গেলে তখন বাধ্যতামূলক 1 টাকা আমাকে ছেড়ে দিয়ে আসা লাগে। তাই এইগুলো তো ব্যবস্থা নিতে হবে, না নিলে তো হবে না। বিশেষ করে ব্যাঙ্গালারাই তো নিতে চায় না, ওরাই তো বেশি ভেজাল করে, বলছে না ভাই সরান 1 টাকা 2 টাকা নেবো না। ব্যাংকে গেলে একটা টাকা যদি ছিঁড়া থাকে কয়জন নেবে না, তো লেখাই আছে ছিঁড়া টাকা তারা বদল দিয়ে নেবে, কিন্তু সেটাও নিতে চায় না। তাহলে আমরা কার কাছে যে দাবি দাবা করবো? আমাদের কথা কেউ শোনে না ভাই, বিষয় আছে। এই কয়েনগুলো কি আপনি ব্যবহার করতে যান? মানে হ্যাঁ ব্যবহার করতে যাই, ব্যবহার করতে গেলে কয় যে ভাই আমরা 1 টাকা 2 টাকা নিই নে, হয়ে গেল। এখন এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? এখন আমাদের মন্তব্য হচ্ছে এগুলো চলতে হবে, যে সরকার যেহেতু নিষেধ করিনি, অথবা আমাদের এইগুলো চালু করতে হবে, কারণ 1 টাকার এখন মূল্য আছে। দোকানপাট আমরা নেব এবং দেবো, সেইভাবে চলুক। আমরা তো শুধু দেবো তাই না, আমরা নেব, যদি সচল হয় তাহলে আমরা নিতেও পারবো, দিতেও পারবো। চললে সুবিধা, না চললে অসুবিধা, চললে সুবিধা, না চললে অসুবিধা। ঢাকাতে শপিং মলে 1 টাকা 2 টাকা ব্যবহার হয়, তবে আমাদের ঝিনাইদহ থেকে 1 টাকা 2 টাকা নেয় না, এবং কি ফকিরও নেয় না। দোকানদাররা তো নেয়ই না, ফকিরও নেয় না, বলে যে চলে না, 1 টাকার কয়েল চলে না। এখন এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে আমি চাই যে 1 টাকা 2 টাকার কয়েল চলুক, মানে চালু হোক, আমাদের দেশে এটা চালু হোক। মানে ওইগুলো তো হারিয়ে গেছে, 1 টাকা 2 টাকার কয়েল তো হারিয়ে গেছে, আমি চাই আবার সামনে আসুক। সুপ্রিয় দর্শক, এখন আমরা আসছি একটা মসজিদের সামনে, যেখানে অনেক ফকিরকে আমরা দেখছি। আমার কাছে 1 টাকার কয়েন প্রায় 10টা আছে। আজকে আমরা দেখব 1 টাকার কয়েন, 1 টাকা এবং 2 টাকার কয়েন আমার কাছে প্রায় 10 টাকার সমমান আছে। আমরা এখন দেখব ফকিররা আসলে 1 টাকা এবং 2 টাকার কয়েন নিচ্ছে কিনা, সে বিষয়গুলো আমরা দেখব।
এইগুলা নেবেন? ওগুলো তো চলছে না তো, তা কি করবো? কোথায় চলছে না? এই ঝিনাইদহ আপনি দেখেছেন? তো দিত গেলে তো কেউ নেয় না। কেউ নেয় না? না, এমন 1 টাকা আর 2 টাকার কয়েন কি আপনার বাসায় আছে? আমার বাসায় ছিল কোনে কোনটা রয়েছে কি ডাকা এখন রয়েছে বইটা থাক, এখন যদি কোনোদিন চলে তে চালাবো। যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমার কাছে 1 টাকা 2 টাকা এগুলো থাকবে, অ্যাভেলেবেল না থাকলেও কিছু অন্তত থাকার কথা। ইভেন আছে, আমার কাছে এখনও আছে, কিন্তু এগুলা মনে করেন যে আমরা রিক্সা ভাড়া সম্ভবত 2 টাকা ভাড়া হয় না, কিন্তু আমরা যদি কোনো একটা দোকানে যাই, সাপোজ ধরেন এমন সিচুয়েশন আছে যে আমার 4 টাকা আছে, 1 টাকা দেওয়া লাগবে, তখন যদি আমি 1 টাকা দিতে যাই, তখন ঠিকই রিক্সা কিংবা দোকানে যদি দিতে যাই বলে ভাই 1 টাকা চলে না। 1 টাকা চলে না, এখন 1 টাকা যদি না চলে আমরা তো 1 টাকা দিতে পারবো না, আর না নিলে তো আমাদের জোরও নাই বা এও নাই যে আমরা দিতে পারবো। এখন মনে করেন যে এই 1 টাকা আপনার ঝিনাইদহ শহরে প্রায় 18 লক্ষ মানুষ বসবাস করে। এখন যদি বসবাস করে যে এই 1 টাকা প্রত্যেকের ঘরে কিছু না কিছু অন্তত খুঁজলে বা দেখবেন অনেক বাচ্চাদের হাতেই বা যে কোনো জায়গায় হোক আপনি খুঁজলে অবশ্যই 1 টাকা পাবেন, 2টা 4টা যাই হোক পাবেন, কিন্তু এই টাকাগুলা যদি আপনি চালাইতে না পারেন, এটাও কিন্তু আপনার হচ্ছে এক কথায় কি দেশের একটা সম্পদ, মূল্যবান জিনিস। টাকাও যত সে তো একটা মূল্যবান জিনিস। এখন মূল্যবান জিনিস যেহেতু এই টাকাটা যদি আমি চালাইতে না পারি, প্রত্যেক দিন যদি মনে করেন আপনার 1 টাকা বা 2 টাকা করে যদি ফেলানো হয়, প্রত্যেকটা ঘরে যদি আপনার এরকম 2 পিস 4 পিস করে থাকে, আপনি গুছাইলে কত টাকা হবে, দেশের কত সম্পদ হবে। এখন এগুলো চলছে না, আমাদের বিধা ওই বাড়িতে পড়ে আছে। এখন এমন আছে যে রাস্তা দিয়ে আমি হাঁটে যাচ্ছি, আমার পাততলে পড়ে আছে, বা আমার বাড়ির উঠানে, ঘরের বারান্দায়, যে কোনো জায়গায় পড়ে থাকতে পারে ভাই। এখন এই 1 টাকার কয়েল চলে না, আমরা চালাইতে পারি না, কিন্তু আমাদের এমন সময় আছে যে 1 টাকা 2 টাকা দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমরা দিতে পারি, কিছু করার নাই ভাই। এখন এটা যদি সচল হয় আবার আগের মতো চলবে, এই আর কি, তাছাড়া আর কিছু বলার নেই।